উহুদের প্রান্তরে আলহামদুলিল্লাহ হযরতে সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারে পুর আনোয়ারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাজার শরীফ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুহাদায়ে উহুদের ওসিলায় আমাদেরকে ক্ষমা করেন। আমিন। ইসলামের জন্য তারা যে নিজেকে উৎসর্গ করেছেন, আমরাও যেন আমাদের জীবনের কিছু অংশ হলেও ইসলামের জন্য উৎসর্গ করতে পারি, সেই তৌফিক দান করুন। আসুন আমরা মুখতাসার সালাত সম্পর্কে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তো আপনার তার তোরে সালাম হাজার বার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, على محمد وعلى آله وصحبه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مولاي كريم الله عز وجل আমরা মদিনা শরীফের অদূরে উহুদ প্রান্তরে মাওলাই করিম যেখানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছে, যেখানে তোমার প্রিয় নবী আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক ঝরেছে, যেখানে তোমার প্রিয় নবীর 70 জন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের জীবনকে উৎসর্গ করেছে, ওকে শহীদ করা হচ্ছে। আমাদের মা বোনদেরকে আল্লাহ এই শুহাদায়ে উহুদের ওয়াসিতা তুমি আমাদেরকে হিম্মত দান করো, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করো। হে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। হে আল্লাহ আজ্জা ওয়া জাল এই শুহাদায়ে উহুদের ওয়াসিলায় আমাদের প্রত্যেককে কবুল করে নাও। তিনারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে ইসলামের জন্য। হে আল্লাহ তারা ভাবেনি তাদের পরিবারের কথা, সন্তানের কথা, তারা কিছুই ভাবেনি। তাদের সামনে ছিল তোমার দ্বীন, তোমার নবীর মুহাব্বত। মাওলাই করিম আল্লাহ আমরা যেন তোমার প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে ধারণ করে দ্বীনে ইসলামের প্রচার প্রসার ঘটাতে পারে সেই তৌফিক দান করো। আমিন। তোমার প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাঝে আমাদেরকে স্থায়িত্ব দান করো। দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে আমাদেরকে মৃত্যু দান করো। হে আল্লাহ যারা যারা দোয়া চেয়েছে মাওলাই করিম আমাদের কাছে সকলের জায়েজ দোয়াকে কবুল করে নাও। হে আল্লাহ আমাদের তালুই সাহেব ইন্তেকাল মৃত্যুবার্ষিকী মাওলা তার রুহে পাকে সালে সওয়াবকে পৌঁছিয়ে দাও। হে আল্লাহ এমনই ভাবে যারা যেভাবে দোয়া চেয়েছে মাওলাই করিম প্রত্যেকের রুহে পাকে সালে সওয়াবকে পৌঁছিয়ে দাও। সাইয়্যিদুশ শুহাদা হযরতে সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পুর আনোয়ারের সামনে আমরা রয়েছি বাবা। হে আল্লাহ যেখানে তোমার প্রিয় নবী এসে তার জিয়ারত করতো মাওলাই করিম, আমরাও যেন মাওলাই করিম নেক বান্দাদের জিয়ারত করে আমাদেরকে ধন্য করতে পারে সেই তৌফিক দান করো। আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। বারবার মদিনা পাকে আদবের সাথে হাজিরি দেওয়ার তৌফিক দান করো। যার যার পেরেশানি আছে সকল পেরেশানিকে দূর করে দাও। যাদের সন্তান না করে দাও, যারা অবদ্ধ সন্তানের পেরেশানি সন্তান বানিয়ে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল
আমাদের সবাইকে এক আর নেক বানাইয়া দাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা যেখানে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাজারে পুর আনোয়ার রয়েছে। বিশেষত আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাদিয়াল্লাহু তাআলার মাজার হিসেবে চিহ্নিত দান করুন। আমিন।